তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। অতঃপর যারা এই দলে সামিল হবে, সত্যিকার অর্থে তারাই সাফল্যমণ্ডিত হবে। তোমরা কখনো তাদের মতো হয়ো না, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সে কিয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে। সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন। যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, কেননা আল্লাহ তাআলা তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। সবকিছুকে একদিন আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে। তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি। সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনবে। আহলে কিতাবরা যদি সত্যি সত্যি ঈমান আনত, তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো। তাদের মধ্যে কিছু কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্যত্যাগী লোক। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর তাদের কোন রকম সাহায্য করা হবে না। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। এর কারণ ছিল এরা আল্লাহ তাআলা ও তাঁর বিধানকে অস্বীকার করেছে। আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে। মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল। তারা আহলে কিতাবরা